আজকে সকালবেলায় টিফিনের জন্য এই যে ব্রেড ছেঁকে নিয়েছি প্রথমে, তারপরে বাটার লাগিয়ে নিচ্ছি। সবাই আজকে ব্রেড খাবো। আজকে অনেকটা সকালবেলা উঠে পূজা টুজা দিয়ে তারপরে এই যে আসলাম রান্নাঘরে দেখো সবগুলি লেগ পিস দিয়েছে। রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। এখন সকালবেলা আমরা খাবো, আর রাতের বেলা ছেলেরা 3 ছেলে থাকবে বাড়িতে, ওরা খাবে। যার জন্য লেগ পিসগুলি সব রান্না করে রেখে যাচ্ছি। অনেকটা লেগ পিস, পুরোটাই লেগ পিস। ব্লাউজগুলি বানিয়েছি অনেক আগেই, কিন্তু ওই সময় আর পরা হয়নি। আসলে যাই না তো কোথাও, ওই 1 বছর 2 বছর পর গিয়ে যাওয়া হয় কোথাও গেলে, 2 বছর 2.5 বছর এরকমই যাই। তা ওরকম বানিয়ে রেখেছি, আর কোথাও যাইনি, ঘরেই ছিল। এখন আর হচ্ছে না, গায়ে মোটা হয়ে গেছি যে। এখন দেখি সাইডে জায়গা আছে, সেলাই করে দেখি, যদি হয় তো ভালো, আর না হয় আর কিছু করার নাই, ফেলে দিতে হবে। নতুন নতুন ব্লাউজ কখনো পরিনি আমি, এসব ব্লাউজ সব ঘরে ছিল। আজকে মনটা যে এত খুশি, অনেকটা খুশি, কিন্তু তার ভিতরে আবার একটা কোথাও যেন একটা কষ্ট লাগছে, ভীষণ কষ্ট লাগছে। ওই যে যে বড় ছেলেকে রেখে যাচ্ছি, আগেও একবার গেছিলাম আমি, বড় ছেলে যায়নি। ওর মুখের দিকে তাকাইলে ভীষণ কষ্ট হচ্ছিল, কিন্তু কিছু করার নেই। আর ওই যে খুশি লাগছে, এক কাজে যাচ্ছি, একটা বিশেষ কাজে যাচ্ছি, আর এক কাজে 3টা কাজ সেরে আসতে পারবো। আমার মা বাবাকেও একটু দেখে আসতে পারবো, শ্বশুর বাড়িতেও ঘুরে আসতে পারবো, আর ওদিকে হচ্ছে মেলা, এখন মেলায়ও একটু যেতে পারবো। এই যে আমরা পুরো পরিবার মিলে যাচ্ছি, শুধু 3 ছেলেকে রেখে আসছি আর ও ঠাকুর দাদাকে। চলে আসলাম এখানে, এই যে ঘাটিতে, দারবা ঘাটিতে যে মন্দিরটা আছে সেইখানে চলে আসছি। যাচ্ছিলাম খুশি খুশিতে, কিন্তু মনের ভিতরে কোথাও একটা কষ্ট লাগছিল ছেলের জন্য। জগদলপুরে চলে আসলাম। আসলে বাড়ি থেকে তো 12টার সময় বেরিয়েছিলাম, আরও আগে চলে আসতে পারতাম। ওর জেঠু যেরকম, রোশানের জেঠু যেরকম উল্টি করছে, আর রোশানও তেমনি, একভাবে দুজন শুধু উল্টি করছিল। তারপরে যে জগদলপুরে এসে একটা টুপি নেব করে নেমে পড়লাম। নেমে একটু হাত পাও সবাই সোজা টান টান করলো। তারপরে আমরা এদিকে চলে আসছিলাম, রোশানের বাবা আর আমি, একটা টুপি নেওয়ার জন্য। এখন বাজে রাত 8:30। এইখানে একটু দাঁড়িয়েছি ঢাবায়, চা টা খাবো। চা টা খাওয়ার পরে তারপরে চলে যাব। এখানে নামার সঙ্গে সঙ্গে ছেলে উল্টি করে দিয়েছে, ছোট ছেলে আমার। আমি আর চা টা খাইনি, সবাই খেয়েছে। তার মাঝখানে আর ভিডিও করিনি। এই যে আর একটা ঢাবায় এসে দাঁড়িয়ে পড়েছি, এখানে আবার খাওয়া দাওয়া করব, তারপরে আবার রওনা দেব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা আর বড় করলাম না। টাটা সবাইকে, শুভরাত্রি।